পোখারা ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের শহরের নাম। নেপালের এই জনপ্রিয় শহরে আজকের পর্বে আমরা ঘুরে দেখব পোখারার প্রধান পর্যটন আকর্ষণ ফিওয়া লেক। ঘুরে দেখব নেপালের অন্যতম দর্শনীয় স্থান দেবীজ ফলস এবং গুপ্তেশ্বর মহাদেব কেভ। আর শেয়ার করব পুমদিকত শিবা স্ট্যাচু দেখাসহ ড্রিম সিটিতে আমাদের কাটানো কিছু সময় এবং নতুন কিছু অভিজ্ঞতা। এই ভিডিও দেখলে একদিনে পোখারায় কি কি দর্শনীয় স্থান ঘুরে দেখা যায় তার একটা আইডিয়া পেয়ে যাবেন, যেটা আপনার নেক্সট ট্যুর প্ল্যানকে সহজ করে তুলবে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। শুভ সকাল। পোখারাতে আমাদের প্রথম সকাল। আজকে আমরা সাইট সিইং করতে যাচ্ছি। কোথায় যাব? মহাদেব কেভ। আচ্ছা, শান্তিস্তূপা। শান্তিস্তূপা। আচ্ছা, যেখানেই যাই আমরা তো অবশ্যই দেখানোর ট্রাই করব। সকালে নাস্তাটা সেরে নিয়েছি আমরা হোটেলেই। ওয়াটারফ্রন্ট রিসোর্টে আমাদের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ছিল। খাবারও বেশ মজা ছিল। আগের ভিডিওতে এপিসোড 2তে হোটেলের ডিটেইলস পেয়ে যাবেন। না দেখে থাকলে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখে নেওয়ার জন্য। আর এখানে লাইভ ডিম অমলেট এবং মামলেট করে দিচ্ছে। যদিও আমার ডিম মামলেটই বেশি পছন্দ অমলেটের চেয়ে। আর এ পাশটায় ফ্রেশ ওয়াটারমেলন এবং পাইনাপল জুস দেয়া আছে, আর পাশেই ফ্রুটস কর্নার। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট ডিটেলস। খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি আসতেছে, এই ফাঁকে আমরা লেক সাইডটা একটু ঘুরে আসছি। হোটেলের এই পাশটায় একটা ছোট্ট গেট দেয়া আছে। এই গেটটা দিয়েই লেকে যাওয়া যায়। ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে না সামনের ভিউটা। মনে হচ্ছিল যেন কোথাও না ঘুরলেও একটা দিন কিন্তু হোটেল আর এই লেক সাইডে সারাদিন কাটিয়ে দেয়া যাবে। যখন হোটেল বুক করেছিলাম তখনই দেখেছিলাম যে ফিওয়া লেক কাছেই, কিন্তু এতটা কাছে হবে আর এত সুন্দর ভিউ পাবো ভাবি নাই। হ্যাঁ, গাড়ি চলে এসেছে। এই যে আমাদের গাড়ি চলে আসছে। আমরা এখন রেডি সাইট সিইং করার জন্য। আমরা প্রথমেই যাচ্ছি গুপ্তেশ্বর মহাদেব কেভ দেখতে। গুপ্তেশ্বর মহাদেব কেভ হচ্ছে পোখারায় ওয়ান অফ দ্য মেজর অ্যাট্রাকশন। পিলারে কি সুন্দর একটা কথা লিখেছে, ক্লিন ইউর স্পেস, ক্লিন ইউর মাইন্ড। সুন্দর না? যাই হোক, সামনেই গেট দেখা যাচ্ছে। এই গেটটা একদম মেইন রোডের পাশেই। আশেপাশে অনেক দোকানপাট আছে। এখানে আসতে আমাদের মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। খুব একটা দূরে না আর কি। স্ট্রাকচার দেখে কিন্তু ভালোই লাগছে। আর ভেতরে আসলে ক্যামেরা অ্যালাউড না, অনেক নিচে নামতে হয়। আর বেশ ভালো পানি আছে। এটা মেইনলি ডেভিস ফলসের যে পানি আছে এটা এই কেভ দিয়ে পাস হয় আর কি। টিকিট কাটতে হয়, 100 রুপিস নিল আর কি পার পারসন। নিচে অনেক পিচ্ছিল থাকে, তো এখানে অবশ্যই সাবধানে মুভ করবেন। এরপর আমরা দেবীজ ফলসে যাই। দেবীজ ফলস একদম মহাদেব কেভের অপোজিটে অবস্থিত। জাস্ট রাস্তাটা ক্রস করলেই হয়। এর ভেতরেও ভালোই দোকানপাট আছে। Subscribe this channel good. Subscribe. ভদ্রলোক ক্যামেরা দেখেই সামনে এসে সাবস্ক্রাইব করতে বলছিল। যাই হোক, উনি অনেক নাইস পারসন ছিলেন। ভেতরে ঢুকতে এরকম একটা ম্যাপ চোখে পড়ে। এখানে টিকিট নিল 100 রুপিস করে। এটি পর্যটক এবং স্থানীয়দের জন্য একটি আকর্ষণ। হাজার হাজার নেপালি চিত্ত বিনোদন এবং উপভোগের জন্য আসেন।
এর ভেতরে একটা উইশ পুল আছে। শত শত নেপালি জলে কয়েন নিক্ষেপ করে সেখানে ভাগ্য পরীক্ষা করে থাকেন, আর এই কয়েনগুলো কালেক্ট করে তারা এখানে রেখেছে। 1961 সালে একটি সুইস দম্পতি সাঁতার কাটতে গিয়েছিলেন, কিন্তু উপচে পড়ায় মহিলাটি একটি গর্তে ডুবে যায়। অনেক চেষ্টায় 3 দিন পর ফুসরে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাবা তার মেয়ের নাম অনুসারে এটির নাম ডেভিডস ফলস রাখতে চেয়েছিলেন, কিন্তু দেবীর পতনে পরিবর্তন করেছিলেন। এটি নেপালের অন্যতম দর্শনীয় স্থান। নিচে পৌঁছানোর পরে জল একটি সুড়ঙ্গ গঠন করে। এই সুড়ঙ্গটি প্রায় 500 ফুট দীর্ঘ এবং 100 ফুট মাটির নিচে চলে যায়। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পরে জল গুপ্তেশ্বর মহাদেব গুহার মধ্য দিয়ে যায়। ফিওয়া লেক বাঁধ এই জলপ্রপাতের জলের উৎস। নেপালি পানিপুরি ফুচকা খাবা? দাঁড়াও, ইয়ামি ইয়ামি বললো হলে দিতে তুমি খেয়ে ফেললা। আমাদের এবারে গন্তব্য পুমদিকত শিবা স্ট্যাচু এবং ড্রিম সিটিতে। ডেভিস ফলস থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। আমরা যেহেতু একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, সো এক্স্যাক্ট টাইমটা আসলে একটু বলা মুশকিল। আমরা এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, এখান থেকে খুব ফাইন লাগবে একটা আসে, ছবি আসে। আর তোমার একটা ছবি তুলো না, আমার ছবি তুলো আগে। আচ্ছা, আমি একটু জাস্ট একটা ক্লিপ নেই। এখানে আসলে কত ফিট উপরে আছি আমরা এটা লেখা নাই কোথাও, বোঝাও যাচ্ছে না, বাট অনেক অনেক উপরে আছে, একদম পাহাড়ের উপরে। এইটা হচ্ছে ভিউ। আমরা মেইনলি যাব ওইখানে, আর গাড়ি পার্কিংয়ে রাখার পর অনেকটাই উপরে উঠতে হয়। হ্যাঁ, কিছুতেই গাড়ি কিন্তু নিয়ে যাওয়া যায় না, আর উপরে উঠতে একদম কষ্ট হয় যেহেতু একদম খাড়া পাহাড়। রেস্ট নিয়ে যেতে হয় আর কি, বেশ সময় লেগে যায়। এই দুই পিচ্চি আমার ক্যামেরা দেখে এসে হাই বলছিল, যদিও তখন আমার ক্যামেরাটা অফ ছিল। দেন আমি ক্যামেরাটা অন করে তাদের ক্লিপ নিলাম আর কি। প্লিজ সাবস্ক্রাইব। Thank you. What's your name? Umanga Bandari. And you? What's your name? Apurvachal. Thank you. Bye. আমরা এখন 1500 মিটারস, আই মিন 4921 ফিট উপরে আছি। এইটাই হচ্ছে শিবা স্ট্যাচু। এটা নেপালের দ্বিতীয় উচ্চতম শিবের মূর্তি। পাহাড়ে আরেকটা মূর্তি দেখলাম, এটা একটা ফিমেল স্ট্যাচু। এই মূর্তিটার নাম আসলে আমার জানা নাই, আর এই মূর্তিটা একদম শিবা স্ট্যাচু বরাবর তৈরি করা ছিল আর কি। ড্রিম সিটিতে না আসলে আসলে কষ্ট করে উপরে ওঠাটা কষ্টই থেকে যেত। ড্রিম সিটিতে আসার পর মনে হয়েছে যে না, কষ্টটা সার্থক। ড্রিম সিটি আমাদের নিরাশ করেনি। আমাদের প্যাকেজে প্রাইস নিয়েছে 900 রুপিস। আমাদের প্যাকেজে স্ন্যাক্সও ছিল আর কি। ভেতরে খুব সুন্দর করে সাজানো, আর্টিফিশিয়াল হলেও ভালো লাগার মতো একটা জায়গা। এখানে একটা গ্লাস ওয়াক আছে। আমরা প্রথম কোনো গ্লাস ওয়াকে উঠলাম। খুব একটা বড় না হলেও এক্সপিরিয়েন্সটা মনে রাখার মতো ছিল। নিচে তাকালে একটু ভয় ভয়ই লাগে। আর এই পাশটাতে আরও অ্যাক্টিভিটিস আছে, যদিও এগুলোর জন্য আলাদা চার্জ লাগে। আরও ডিফারেন্ট বিভিন্ন ধরনের প্যাকেজও সেখানে আছে। আর এই টেলিস্কোপ দিয়ে অন্নপূর্ণা দেখা যায়, বাট ওই দিন আসলে আকাশটা ক্লিয়ার ছিল না, সো ব্যাড লাক আর কি। আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে এই টেলিস্কোপ দিয়ে আপনারা অন্নপূর্ণা দেখা পেতেও পারেন। আরও একটা মজার এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, হট এয়ার বেলুনে উঠলাম। যদিও এটা অনলি ফটোশ্যুটের জন্য আর্টিফিশিয়াল হট এয়ার বেলুন। তো নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব হট এয়ার বেলুনের ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য, যাতে হট এয়ার বেলুনের এক্সপিরিয়েন্সটা আপনারা সরাসরি নিতে পারেন। তো এই ছিল আমাদের ড্রিম সিটিতে কাটানো কিছু মুহূর্ত। রিকমেন্ডেড থাকবে পুমদিকত আসলে এখানে একটু ঢু দিয়ে দেখার জন্য। আমার মনে হয় ভালো লাগবে।
পোখারায় আমরা একটা হালাল রেস্টুরেন্টে খেয়েছি, নাম লাজিজ। লোকেশনটা গুগল করলেই ইজিলি পেয়ে যাবেন। সামনে মেঝেতে বসেও আয়েশ করে খাওয়ার ব্যবস্থা রেখেছে তারা। আর এইটা তাদের মেনু। টেস্ট অনুযায়ী খাবারের দাম আমাদের কাছে ঠিকই লেগেছে। প্রাইস একদম কমও ছিল না, আবার বেশিও ছিল না। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, চিকেন, আর বাপ্পি খাপসা দেখে নেপালি খাপসা ট্রাই করতে চেয়েছিল। তো নেপালি খাপসার লুকটা আমাদের দেশীয় খিচুড়ির মতো হলেও খাবারগুলো কিন্তু বেশ মজাদার। সব মিলিয়ে আমাদের বেশ ভালো লেগেছে এখানকার খাবার দাবার। আর এইটা কোনো একটা মশলা হবে, হ্যাঁ, আমরা চিনি না, এই জন্য একটু আজব হচ্ছিলাম। আপনারা যদি নাম জেনে থাকেন এই মশলাটার, কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা বোটিং করতে যাব পোখারার সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ ফিওয়া লেকে। এটা আমাদের হোটেল থেকেই লেক ভিউ। কয়েকটা বোট দেখা যাচ্ছে, যদিও এই সাইডটা অতটা পপুলার না। ফিওয়া লেকে বোটিং পয়েন্ট কয়েকটা আছে। ড্রাইভার আমাদের সবচেয়ে জনপ্রিয় বোটিং পয়েন্টে নিয়ে আসছে। আপনারা যখন আসবেন জিজ্ঞাসা করে নেবেন ড্রাইভারকে কোন বোটিং পয়েন্টে আপনারা যেতে চান। এইখানে প্রাইস লিস্ট দেওয়া আছে, আর বোটও বিভিন্ন রকমের আছে। আর সন্ধ্যা 6টা পর্যন্ত বোটিং টাইম। আমরা একদম পারফেক্ট টাইমে আসছি। আশেপাশে অনেক লোকজন আছে, আর এত সুন্দর সানসেট পাবো আমরা আশাই করি নাই। সামনের ভিউটা কি সুন্দর লাগছে না? পাহাড়গুলো মনে হচ্ছে লেয়ারে লেয়ারে সাজানো আছে, আর দুপাশটাই উঁচু উঁচু পাহাড়, মাঝখানে লেক। লাইফ জ্যাকেট এখানে ম্যান্ডেটরি, আর লেকের গভীরতা কিন্তু 79 ফুট। লাইফ জ্যাকেট নিয়ে তারা কোনো কম্প্রোমাইজ করে না, লাইফ জ্যাকেট পরতেই হবে। পাশে অনেকগুলো কালারফুল নৌকা সারি করা আছে, দেখতে খুবই ভালো লাগছিল। যাই হোক, স্টার্ট করলাম আমরা। বিসমিল্লাহ। সামনে একটা মন্দির আছে, মানে লেকের মাঝখানে আইল্যান্ডের মতো একটা জায়গা আছে, ওইখানটাই মন্দিরটা আর কি। অনেক হিন্দু ধর্মের লোকজন দেখলাম সেখানে যাচ্ছে পূজা করতে। নৌকায় ওঠার পর নৌকা কিন্তু ভালোই দোল খাচ্ছিল, হ্যাঁ, আমরা খুবই ভয় পাচ্ছিলাম। একটু পরে অবশ্য ব্যালেন্স করে ফেলেছে। আকাশের রংটা দেখেছেন কি মারাত্মক একটা রং ধারণ করেছে না? কি সুন্দর লাগছে দেখতে। এখানে বেশ কয়েক রকমেরই নৌকা পাওয়া যায়। বড় নৌকাগুলো আছে যেগুলো পেডেল করতে হয়। আমরা একটু ছোট টাইপের নৌকা নিয়েছি। আমরা যেহেতু 6 জন, 4 জন অ্যাডাল্ট এবং 2 জন কিডস, সো ছোট নৌকাতেই আমরা খুব ভালো এনজয় করেছি। পানির কালারটা খুব সুন্দর, এক অদ্ভুত রকমের সবুজ ছিল। নৌকা যখন কিনারা ঘেঁষে যাচ্ছিল, স্বচ্ছ পানিতে পাথরগুলো দেখা যাচ্ছিল, আর ছোট ছোট মাছও দেখলাম সেখানে। ফিওয়া লেক 2.2 বর্গমাইল এলাকা জুড়ে রয়েছে। ভাবা যায় এত বড় হ্রদ সমতলে অবস্থিত নয়। ফিওয়া লেক কিন্তু 2434 ফুট উচ্চতায় অবস্থিত। চারপাশ জুড়ে পাহাড়, শান্ত নীরব একটা পরিবেশ, আর ঠান্ডা শীতল বাতাস। সোনালি আলোয় ছেয়ে গেছে আকাশ। মাঝে মাঝে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি বর্ণনা করতে গেলে শব্দের কমতি পড়ে যায়। কতটা নিখুঁত সৃষ্টি তার। এরকম একটা পরিবেশে যে কারোরই মন চাইবে মুহূর্তটাকে এনজয় করতে। যাই হোক, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। কি হেলিকপ্টার প্লেন দেখছে, বুঝছো, এই জন্য। ক্যামেরাতে ফারিস্তা কেমন করছে দেখো। দেখো ক্যামেরা মামা ক্যামেরা তোমার এই ছবি তুলো, ছবি তুলো। এই বাবা ছবি তুলো। এই ছবি তুলো। এখানে গেছি ছবি তুলো, ক্যামেরা তুলো, তাই না? কি দেখেছো তুমি? কি ওটা? হ্যাঁ, প্লেন। হ্যাঁ, তোমার ভালো লেগেছে? হেলিকপ্টার। হ্যাঁ। আজকের মতো আর বকবক করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি 4th এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।